হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা স্টোরি রাইটিং কিভাবে লিখব সেটা আলোচনা করব। আমাদের স্টোরি রাইটিং কিন্তু আমাদের পরীক্ষায় চলেই আসে, তাই না? তো যখন লিখবো আমাদের অনেকগুলো শর্ট শর্ট পয়েন্ট থাকে, সেখানের মধ্যে থেকে আমরা কি করে একটা বড় পয়েন্ট বানাবো, কি করে টেন্সের ব্যবহার জানবো, সেগুলো আমরা কিন্তু স্টোরি লেখার যে নিয়ম সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, আজকের যে স্টোরিটা আমি আজকে দুটো স্টোরি নিয়ে আলোচনা করব। তো সেই স্টোরিগুলো আমরা দেখব। প্রথম দেখো স্টোরিটা আছে অ্যান্ড দ্য গ্র্যাসহপার। ঠিক আছে, তোমাদের হেডিং কিন্তু দেয়া থাকবে না, হেডিং কিন্তু আগে পড়ে বুঝতে হবে, তারপরে কিন্তু হেডিং থাকবে। ঠিক আছে, চলো দেখি কি আছে। আমাদের আগে পয়েন্টগুলো দেখবো, তারপর আমরা কিন্তু আলোচনা করব হচ্ছে স্টোরিটা নিয়ে। কি আছে দেখো, কি এখানে স্টোরিটাই, এই গ্র্যাসহপার, একটা গ্র্যাসহপার আছে, হ্যাপি ইন সামার, মানে সে খুব আনন্দে ছিল সামারে, তাই তো। তারপরে দেখো অলওয়েজ সিঙ্গিং অ্যান্ড মেরি মেকিং। মেরি মেকিং মানে কি আমোদ প্রমোদে, এবং সবসময় গান গাইতো এবং মেরি মেকিং করতো, মানে হচ্ছে আমোদ প্রমোদে থাকতো। রেন স্টার্ট, বৃষ্টি শুরু হলো। রিমেন্স হাংরি, তার খিদে রাখলো। বিগ বেগস অ্যান্ড ফর গিভিং সাম ফুড, তখন পিঁপড়েটা কি করলো, ভিক্ষা চাইছিল। ঠিক আছে, মানে গ্র্যাসহপারটা তখন ভিক্ষা চাইছিল। বিগেন অ্যান্ট, মানে কার কাছে ভিক্ষা চাইছিল, অ্যান্টের কাছে ভিক্ষা চাইছিল কিছু খাবারের জন্য। হোয়াই ডিড নট ইউ সেভ ইন সামার, তখন আক্স দ্য অ্যান্ট, তখন অ্যান্ট বললো তুমি কেন সামারের জন্য আগে থেকে খাবার জমা করে রাখোনি। বিজি টু সিং, মানে সে গান গাইতে ব্যস্ত ছিল। নাও ডান্স, এখন তুমি নাচো। ঠিক আছে, এইটা সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে আমরা বুঝতেই পারলাম এখানে অ্যান্ট আর গ্র্যাসহপার আছে। তো আমরা যখন স্টার্ট করব, ওয়ান্স আপন এ টাইম দিয়েও স্টার্ট করতে পারো, বা দেয়ার ওয়াজ, ঠিক আছে, সেটা দিয়েও করতে পারো। আমি পয়েন্টগুলোকে কি করে নিয়েছি সেগুলো দেখবে তোমরা। দেখো গ্র্যাসহপার আছে, হ্যাপি ইন সামার আছে, ঠিক আছে, এখান থেকে আমরা কি করে, আর অলওয়েজ সিঙ্গিং অ্যান্ড মেরি মেকিং, ঠিক আছে, এইখান থেকে আমরা কি করে আমরা স্টোরিটা লিখবো সেটা আমরা দেখবো। তাহলে আমরা লিখলাম ওয়ান্স আপন এ টাইম, অথবা লিখতে পারো দেয়ার ওয়াজ এ ফুলিশ গ্র্যাসহপার, মানে একটা বোকা গ্র্যাসহপার ছিল। এখানে হ্যাপি ইন সামার, তাই তো। হি স্পেন্ট হিজ টাইম ইন সিঙ্গিং, সে স্পেন্ট মানে কি কাটাতো তার সময় গান করে। অ্যান্ড মেরি মেকিং, মেরি মেকিং মানে কি বলেছিলাম, মেরি মেকিং মানে হচ্ছে আমোদ প্রমোদে কিন্তু কাটাতো। কখন, সামার, তাহলে ডিউরিং সামার। তাহলে আমরা দেখো একটা লাইনে কি সুন্দর করে লিখে নিলাম না, সেখানে একটা গ্র্যাসহপার ছিল এবং সে কিন্তু গ্রীষ্মকালীন সময়ে আমোদ প্রমোদে এবং গান করেই কিন্তু দিন কাটাতো। রেন স্টার্ট, ঠিক আছে, রিমেন্স হাংরি, বিগ্যান বেগস অ্যান্ড ফর গিভিং সাম ফুড। এবারে আমরা এইটুকুনির মধ্যে থেকে কি করে নেব দেখো। তাহলে একটা পিঁপড়ের সাথে তার সাক্ষাৎ হলো। ওয়ান ডে হি মিট অ্যান্ড আর মনে রাখবে আমাদের স্টোরি কিন্তু সব সময় পাস্ট টেন্সে লিখতে হবে, নট প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু খুব মাথায় রাখবে। শুধু কোটেশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট টেন্স হিসাবে। ওয়ান ডে হি মেট অ্যান্ড পিঁপড়েটা ওয়াজ ওয়ার্কিং হার্ড, মানে খুব কঠোর পরিশ্রম করছিল। টু সেভ ফুড ফর ফিউচার, মানে ভবিষ্যতের জন্য খাদ্য সংরক্ষণ করতে। দ্য গ্র্যাসহপার সেইড, তখন গ্র্যাসহপারটা বলেছিল দেয়ার আর প্লেন্টি অফ ফুড এভরিওয়ার। গ্র্যাসহপারটা তখন বলে এখানে অনেক খাবার আছে, তাহলে কখনোই শেষ হবে না। হোয়াই আর ইউ সেভিং সো মাচ, তখন পিঁপড়েটাকে বলছে তুমি কেন তাহলে সেভ করছে এতগুলো খাবার। তখন সে আবার কি বলছে দেখো, দ্য অ্যান্ট রিপ্লাইড, অ্যান্টটা মানে পিঁপড়েটা উত্তর দিল, রেন উইল স্টার্ট ইন ফিউ ডেজ, রেন কিন্তু স্টার্ট হবে, মানে বর্ষাকাল শুরু হবে কিছুদিনের মধ্যে। ইউ বেটার ডু দ্য সেম, বলছে তুমিও তাই কিন্তু করো। গ্র্যাসহপার পেড নো অ্যাটেনশন টু দ্য অ্যান্ট, গ্র্যাসহপার কিন্তু কোনো কিছুই মনোযোগ করলো না, কার কথায়, অ্যান্টের কথায় কিন্তু কোনো মনোযোগ করলো না, পিঁপড়েটার কথায়। অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং এগেন, এবং শুরু করে দিল গান গাইতে। তাহলে আমরা কোন লাইনটা দিলাম, এই দিকে দেখো, এই রেন স্টার্ট হলো, এখানে কিন্তু আমরা একটু নিজের মতো করে গল্পটা বানালাম। একটা অ্যান্টের সাথে সাক্ষাৎ হলো এবং তাদের যে কথোপকথন সেটা কিন্তু আমরা স্টোরিতে ঢোকালাম। সব পয়েন্টে যে মেনশন থাকবে এমন নয়। তারপরে দেখো কি আছে, মনসুন কে ইন দ্য কোর্স অফ নেচার, মনসুন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হলো প্রকৃতির নিয়মে। দ্য অ্যান্ড রিল্যাক্সড উইথ ফুড স্টকড আপ, মানে পিঁপড়ে তো অনেক খাবার মজুত করেছিল, তো সে কিন্তু রিল্যাক্সে ছিল একদম সিজনের জন্য। বাট দ্য গ্র্যাসহপার ফেসড এ হার্ড টাইম, কিন্তু গ্র্যাসহপারটা সেই সময় একটা কঠিন সময়ের মুখোমুখি হলো। সে দেন কেম টু অ্যান্ড, সে এসেছিল কার কাছে,
কাছে, অ্যান্টের কাছে, এখানে ছিল না বেগ, ভিক্ষা চাইছে, অ্যান্ড সেইড উইথ ফোল্ডেড উইংস, তার ভাঁজপ্রাপ্ত ডানা নিয়ে এসেছিল এবং বলল, আই এম ডাইং ফ্রম হাঙ্গার, মানে আমি ক্ষুধার জন্য মরে যাচ্ছি। উইল ইউ প্লিজ গিভ মি এ ফিউ গ্রেনস অফ কর্ন, তখন বলছে তুমি কি দান করতে পারো কিছু সর্ষের দানা। তখন অ্যান্টা বলল, দেখো আমি কিন্তু এই লাইনটা তুললাম তাই না, অ্যান্টা বলছে, হোয়াট ডিড ইউ ডু ডিউরিং সামার, তুমি কি করছিলে সামারের সময়। দ্য গ্রাসহপার রিপ্লাইড, গ্রাসহপার উত্তর দিল, কি বললো দেখো, আই স্যাং অল দ্য ডে, আমি গান গাইছিলাম সারাদিন ধরে। নাও ডান্স, এখন নাচ করছি, এমটি স্টমাক অ্যান্ড গেট লস্ট, ঠিক আছে, সেইড দ্য এংরি অ্যান, ঠিক আছে, এখন এখন নাচ করো, মানে খালি পেটে তুমি নাচ করো, গেট লস্ট। তখন রেগে অ্যানটা তখন কি বললো, গেট লস্ট। যখন পিঁপড়েটা কিন্তু বর্ষাকালের জন্য খাবার জড়ো করেছিল, তখন কিন্তু গ্রাসহপারটা খুব বলেছিল চারিদিকে খুব খাবার আছে, তোমার এটা করার দরকার পড়বে না। এখন তারই বিপদে আসলো, তাই তো। আমরা কিন্তু স্টোরির আইটেমটা এরকম করে লিখবো, ঠিক আছে। এবার একটা মোরাল দিয়ে দেবো, তাহলে মোরালটা দিলে তোমরা নম্বরটা কিন্তু খুব ভালো ক্যারি করবে। মোরালটা কী দেবে দেখো, কী আছে, ওয়ার্ক টুডে অ্যান্ড রিপ দ্য বেনিফিটস টুমোরো, আজকের কাজটা আজকেই করো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমরা ভবিষ্যতে বেনিফিট পাবে, মানে উপকার পাবে। তো সেটাই বলতে চেয়েছে। তাহলে আমরা একটা স্টোরি খুব সুন্দরভাবে আলোচনা করে নিলাম। এবারে আমরা আরেকটা স্টোরি আলোচনা করব কিভাবে লিখবো, ঠিক আছে, সেই স্টোরিটা আমরা দেখে নেব। দেখো এই স্টোরিটা কী আছে, এই স্টোরিটা একটা উডকাটারের গল্প, তোমরা সবাই পড়েছো, তো সেখান থেকে আমরা কিভাবে স্টোরি রাইটিং করব সেটা আমরা দেখব। এই উডকাটার কাটিং উড, একটা উডকাটার কী করছিল, কাঠ কাটছিল। এক স্লিপস ইন্টু ওয়াটার, মানে তার কুঠারটা জলে স্লিপ খেয়ে পড়ে গেল। বিগেন্স টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। গড অ্যাপিয়ার্স উইথ এ গোল্ড ওয়ান, মানে দেবতা, মানে জল থেকে একটা দেবতা আসলো এবং সেটা সোনার কুড়ুল নিয়ে। উডকাটার রিফিউজ, উডকাটার তখন প্রত্যাখ্যান করলো, বললো এটা আমার নয়। গড রিটার্নস উইথ এ সিলভার ওয়ান, গড আবার ফিরলো আরেকটা সিলভার নিয়ে। উডকাটার আবারও রিফিউজ করলো। গড কাম ব্যাক উইথ দ্য আয়রন এগস, মানে গড যখন আসলো তখন এবারে লোহার কুঠার নিয়ে আসলো। রিসিভ হ্যাপিলি, তখন সে কিন্তু তার আগের কুড়ুলটা পেয়ে গেছে, তাই সে খুব হ্যাপি হলো। দ্য গড গিভস হিম অল দ্য 3 এক্সেস, ঠিক আছে, তো গড কিন্তু তাকে 3টে কুঠারি দিয়ে দিল। তাহলে এই টাইটেলটা কি লিখেছি দেখো, দ্য অনেস্ট উডকাটার বলতে পারো, বা এট উডকাটার অ্যান্ড দ্য রিভার গড, এটাও তোমরা কিন্তু লিখতে পারো তোমাদের মতো হেডিং। চলো এবারে আমরা কি করে লিখবো স্টোরিটা আমরা দেখবো। ওয়ান্স আপন এ টাইম দিয়ে আমি বললাম স্টার্ট করতে পারো তোমরা। এখানে দেখো, ওয়ান ডে এ পুয়ার উডকাটার ওয়াজ কাটিং উড, একটু প্রথমে যখন শুরু করবে না একটুখানি ইন্ট্রোডাকশান দেবে একটু ভালো মতো, তাহলে তোমরা কিন্তু প্রথম লাইনটার মাধ্যমেই বুঝে যাবে যে তোমাদের পরীক্ষার খাতা দেখবে প্রথম লাইনটার মাধ্যমে কিন্তু আমাদের শেষ দিকে বুঝে যাবে, তাই তো। ওয়ান ডে পুয়ার উডকাটার ওয়াজ কাটিং উড বাই দ্য সাইড অফ এ রিভার, একদিন একটা গরিব উডকাটার কাটছিল কাঠ বাই দ্য সাইড অফ রিভার, নদীর পাশে। অ্যাক্সিডেন্টলি, দুর্ঘটনাবশত, হিজ এক্স স্লিপড ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে পিছলে গেল এক্সটা, অ্যান্ড ফেল ইন্টু রিভার, বিলো, এবং জলের তলায় ডুবে গেল। হি স্টার্টেড ক্রাইং বিটারলি, সে খুব মানে তীক্ষ্ণভাবে কাঁদতে থাকলো। দ্য রিভার গড, জলদেবতা, হেয়ার শুনেছিল হিজ পিটিফুল, মানে তার করুণাময় কান্না, অ্যান্ড কেম আউট অফ ওয়াটার, এবং জল থেকে বেরিয়ে আসলো। হি প্রমিসড হিম, সে প্রতিজ্ঞা করলো তাকে, টু ব্রিং ব্যাক, ফিরিয়ে দিতে, হিজ এক্স, তার কুঠারটা ফিরিয়ে দেবে। বাট বিফোর দ্যাট হি ওয়ান্টেড টু টেস্ট হিজ অনেস্টি, কিন্তু তার আগে সে তার অনেস্টিটা চেক করতে চাইলো, ঠিক আছে। দ্য রিভার গড ডাইভড ইন্টু ওয়াটার অ্যান্ড কেম আপ উইথ এ গোল্ডেন এগস, রিভার গডটা কিন্তু জল থেকে একটা সোনার কুড়ুল নিয়ে আসলো। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল, ইজ দিস ইয়োর, সে কিন্তু তখন আবার কী করলো, ওই কুঠার মানে যে লোকটা ছিল তাকে, কুঠারওয়ালাটাকে, সেই গাছ কাটছিল যে, সে কিন্তু জিজ্ঞেস করলো এটা কি তোমার, বলছে নো লর্ড দিস ইজ নট মাইন, এটা কিন্তু আমাদের বলছে এটা আমার নয়। রিপ্লাইটা উডকাটার উত্তর দিল। আমি কিন্তু এটা কোটেশনে আছে বলেই দেখো প্রেজেন্ট টেন্সে করেছি, আর সব কিন্তু আমরা মোটামুটি পাস্ট টেন্সেই রেখেছি, এটা মাথায় রাখবে। স্টোরি কিন্তু আমরা পাস্ট টেন্সেই সবসময় লিখে থাকবো। দ্য রিভার গড, জলদেবতা, দেন অ্যাপিয়ার, উদ্ভব হলো উইথ এ সিলভার ওয়ান, সিলভার নিয়ে, অ্যান্ড সেই বললো, মাই বয় ইজ ইট ইয়োর, এটা কি তোমার।
The woodcutter was very disappointed and said, "No, this is too, it is not mine." তখন উডকাটার বলল, এটা কিন্তু আমার নয়। So the god প্লাঙ্কড মানে কি, ডুবে গেছিল গড, ইনটু ওয়াটার, জলে, ফর দ্য থার্ড টাইম, তিনবারের মতো, অ্যান্ড ব্রট এনেছিল দ্য উডকাটার্স ভেরি ওন আয়রন এগস, উডকাটারের যে আসল লোহার কুড়ালটা ছিল সেটা নিয়ে আসলো। সিইং হিজ ওন এগস মানে সে দেখে তার কুঠারটা, কাস্তেটা, দ্য উডকাটার ক্রাইড আউট মানে কান্নায় চিৎকার করে পড়লো জয় আনন্দে, অ্যান্ড সেইড, দিস ইজ মাইন, এটা আমার। দ্য পুয়ার উডকাটার্স অনেস্টি প্লেস দ্য গড মানে পুয়ার উডকাটারের যে অনেস্টি, সততা ছিল, সেটা কিন্তু গডকে মুগ্ধ করলো। হি রিওয়ার্ডেড, সে পুরস্কার দিল, হিম উইথ অল দ্য থ্রি অ্যাক্সেস মানে তিনখানা কুঠারি কিন্তু তাকে উপহার দিল। তাহলে আমরা ছোট এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে কি সুন্দর একটা স্টোরি লিখে নিলাম, ঠিক আছে। এবারে তোমরা এখান থেকে শিখলে কি, স্টোরি যখন লিখবে পাস্ট টেন্সে, কিন্তু যখন কারোর কথোপকথন থাকবে সেগুলো কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এর একটা মোরাল হবে, তাহলে কি হবে, অনেস্টি ইজ দ্য অলওয়েজ রিওয়ার্ডেড, সততাই কিন্তু পুরস্কার প্রাপ্ত, তাই তো। তাহলে আজকে কিন্তু আমরা স্টোরিটা দেখে নিলাম। আমরা কিন্তু এরকম পরবর্তী ক্লাসে কি করে রিপোর্ট রাইটিং লিখতে হয়, কি করে ট্রান্সফরমেশন করতে হয়, এগুলো জানবো। তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তোমরা কিন্তু একটা লাইক করে দেবে।